এমডি নাজমুল সরকার জানতে চাইছেন গর্ভবতী মহিলা সুস্থভাবে সন্তান ভূমিষ্ঠ হওয়ার আমল কি? বিশেষ কোনো আমল কোন হাদিসে বলা হয়েছিল আমার জানা নাই, তবে হ্যাঁ, যে কোনো মুসিবত থেকে উদ্ধারের জন্য যে দোয়াগুলো আছে, ইস্তেগফার, দুরুদ, দোয়া ইউনুস, সেগুলো বিশেষ করে পড়বেন, সাদকা করবেন এবং আল্লাহর কাছে দোয়া করবেন ইনশাআল্লাহ বিইذنিল্লাহ। এমডি সাইফুল ইসলাম জানাচ্ছেন এক ভাই এক বোন হলে সম্পত্তি ভাগ বন্টন কেমন হবে? বাবা জীবিত অবস্থায় অথবা মৃত অবস্থায়? বোন যদি একা হয় তাহলে তিনি অর্ধেক সম্পত্তি, সর্বোচ্চ অর্ধেক সম্পত্তি পাবেন যদি একা হন। যেহেতু ভাই আছে অতএব সেটা আর তিনি পাবেন না, আর কে আছে সেটা দেখতে হবে। কারণ তাদের বাবা মারা গেলে সেক্ষেত্রে মা থাকলে তার সম্পদ আছে, এবং আরও কে আছে সেটা যদি পুরো বলা যায় তাহলে সেক্ষেত্রে উত্তর দেওয়া সহজ হবে। আব্দুল হান্নান আনসারি জানতে চেয়েছেন কেউ নিজেকে সুরুর রুহানি সাহাবা বলতে পারেন কি না? এই বিষয়ে আমরা উত্তর দিয়েছি একটু আগেই। এরকম না বলাটাই উত্তম এবং মুনাসিব। রিফাত হাসান জানতে চেয়েছেন অনেক এলাকায়, এমনকি আমার এলাকায়, জানাজার নামাজের পর লাশে খাটিয়ে কাঁধে নিয়ে 40 কদম হাঁটতে হয়, শরীয়ত মোতাবেক এটা জায়েজ কিনা? এই বিষয়ে আমাদের একটা ভিডিও আছে, দেখে নেবেন। এরকম কোনো কথা কোন হাদিসে আমাদেরকে কোথাও বলা হয়নি। এরপরে তারিকুল ইসলাম জানতে চেয়েছেন ইমাম দ্রুত রুকু সিজদা করার কারণে আমি সূরা ফাতিহা এবং তাসবিহ তাশাহুদ সঠিকভাবে পড়তে পারি না, সেক্ষেত্রে আমার কি করার আছে এবং আমার নামাজের কোনো ক্ষতি হবে কিনা? আপনি চেষ্টা করবেন অন্তত যেটুকু না পড়লেন না সেটুকু পড়ার জন্য, একটু দ্রুততার সাথে পড়ে শেষ করবেন, বাস, তাহলে ইনশাআল্লাহ আপনার দায় আদায় হয়ে যাবে। মামুন বিল্লাহ জানতে চেয়েছেন ফরজ নামাজের তৃতীয় চতুর্থ রাকাতে ইমাম যখন নীরব থাকেন তখন মুসল্লিদেরকে কিরাত পড়তে হয়? পড়তে হলে যদি তেলাওয়াত সম্পূর্ণ করার আগেই ইমাম রুকুতে চলে যান তাহলে নামাজ হবে কিনা? যে সূরা ফাতিহা হয়ে গেলে অন্য সূরার যেখানে আছেন সেখান থেকে রুকু চলে যাবেন, বা আয়াত শেষ করে তারপর রুকুতে চলে যাবেন, তাড়াতাড়ি শেষ করে ইনশাআল্লাহ তাতেই সালাত আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ বিইذنিল্লাহ। মেহেরুল ইসলাম ফয়সাল জানতেছেন কবুতর পোষা সুন্নাহ কিনা? আমার জানা নাই, সুন্নাহ বলা যাবে না, তবে জায়েজ আছে। তামিম মোহাম্মদ জানতেছেন কোরআনের সবচেয়ে বিশুদ্ধ তাফসীর গ্রন্থ কোনটি? এটা এক কথা উত্তর দেওয়া কঠিন, তবে তাফসীর ইবনে কাসির অনেক সুন্দর তাফসীর এবং আমাদের জন্য অনেক বেশি উপকারী, হাদিস ভিত্তিক। এরপরে এমডি মাজহারুল জানতে চেয়েছেন ওযুর আগে মিসওয়াক করার ফজিলত কি? সুন্নাত এটা। শারিয়ার সিয়াম জানতেছেন নখ বড় রাখলে কি ওযু হয়? নখ বড় রাখলে ওযু হয়ে যাবে যদি পানি ভিতরে চলে যায়, কোনো অসুবিধা নেই, তবে হ্যাঁ, নখ বড় রাখা সুন্নাহ বিরোধী একটি কাজ।